কলকাতার এক প্রাচীন পাড়ার নাম চৌরঙ্গি গলি। দিনে এখানে বাজারের কোলাহল, বাচ্চাদের হাসি আর মানুষের ভিড় সবকিছুই স্বাভাবিক, কিন্তু সূর্য ডুবে গেলে গলির রূপটাই বদলে যায়। রাস্তার বাতির আলো যেন এখানে এসে হার মেনে যায়। দোকানপাট হঠাৎ বন্ধ হয়ে যায়, দরজা জানালার খিল মজবুত হয়ে যায়, আর পথচারীর পা যেন আপনিতেই থমকে দাঁড়ায়। লোকমুখে প্রচলিত আছে, গলির একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি আছে, 7 নম্বরের বাড়ি। বহু বছর আগে সেই বাড়িতে এক ধনী জমিদার পরিবার থাকতো। এক রাতে অদ্ভুত আগুনে পুড়ে ছাই হয়ে যায় পুরো পরিবার। তারপর থেকে বাড়িটা আছে ভগ্নপ্রায়, নির্জন আর ভয়ঙ্কর। অনেকেই বলে অদ্ভুত ছায়া নাকি রাতের অন্ধকারে হাঁটাহাঁটি করে। কেউ বলে জানালার ফাঁক দিয়ে চাপা হাসি আর কান্নার আওয়াজ ভেসে আসে। মাঝে মাঝে পোড়া মাংসের গন্ধ ভেসে আসে। কেউ ওই বাড়িতে বেশিক্ষণ থাকতে পারেনি, কেউ উধাও হয়ে গেছে, কেউ পাগল হয়ে গেছে। কিন্তু এসব গল্প আজকের প্রজন্ম বিশ্বাস করে না। তারা ভাবে ভূত বলে কিছু নেই, সবই গুজব। এমনই একদিন কলেজ পড়ুয়া 3 বন্ধু, অরিন্দম, ঋত্বিক আর সায়ন্তনী, ঠিক করলো চ্যালেঞ্জ নেবে, প্রমাণ করে দেবে ভূত বলে কিছু নেই। তারা রাত 12টায় ঢুকবে সেই অভিশপ্ত বাড়িতে এবং ভোর পর্যন্ত থাকবে। কিন্তু তারা জানতো না, যে বাড়ি একবার মানুষের প্রাণ নিয়েছে সে বাড়ি আবারও কাউকে ছাড়ে না। সন্ধেবেলায় কলেজ ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিল 3জন। আলোচনার মাঝে পুরনো গলির গল্প উঠল। অরিন্দম হেসে বলল, আরে এসব তো ভুতুরে সিনেমার গল্পের মতো, ভূত বলে কিছু নেই। ঋত্বিক মাথা নাড়ল, তাহলে চল প্রমাণ করে দিই, আজ রাতেই 7 নম্বরে। সায়ন্তনী প্রথমে রাজি ছিল না, তার চোখে মৃদু ভয়, কিন্তু বন্ধুদের জেদের কাছে সে হার মানল। ঠিক হলো রাত 12টায় তারা গলিতে ঢুকবে, সঙ্গে শুধু টর্চ আর মোবাইল থাকবে। রাত নামতেই গলি শুনশান, দূরে রাস্তার বাতি জ্বলছে, কিন্তু গলির ভেতরে অদ্ভুত অন্ধকার। মরা গন্ধে ভরে আছে চারদিক, পায়ের আওয়াজ যেন প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। 7 নম্বরে পৌঁছে দেখা গেল বিশাল লোহার গেট, মরচে ধরা তালা ভাঙা। গেট আধ খোলা, ভেতরে ঢুকতেই ভাঙা সিঁড়ি, ছাদ থেকে ঝুলে থাকা চাল, আর চুপচাপ হাওয়ার শব্দ। এত চুপচাপ কেন? ফিসফিস করে সায়ন্তনী বলল, ভয় পাস না, ভূত থাকলে এখনই বেরিয়ে আসতো। অরিন্দম হেসে উঠল, কিন্তু তখনই ওপরের তলায় একটা জানালা হঠাৎ করে কট করে খুলে গেল। কারা যেন ভেতর থেকে তাকিয়ে আছে, একজোড়া অদ্ভুত লালচে চোখ। তারা 3জন মোবাইলে আলো জ্বেলে ঘুরে ঘুরে বাড়ি দেখতে লাগলো। এক ঘরে ঢুকতেই দেখা গেল দেওয়ালে পোড়ার দাগ, আর মেঝেতে অদ্ভুত চিহ্ন, যেন কেউ লাল রঙে আঁকিবুকি করেছে। হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল, বাইরে থেকে যেন পায়ের শব্দ। ঋত্বিক দরজা খোলার চেষ্টা করতেই দেখলো হাতের নিচে কিছু লেগে আছে। আঙুলে গল গল করে লেগে থাকলো আঠালো লালচে তরল। আলো ফেলতেই বোঝা গেল এটা রক্ত। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠল। সিঁড়ির ধাপে ধাপে শব্দ, দেওয়ালের ফাঁক দিয়ে চাপা কান্না। অরিন্দম হঠাৎ অদৃশ্য হয়ে গেল। মোবাইলের আলোতে শুধু দেখা গেল মেঝেতে পড়ে আছে তার টুপি, আর পাশে ধোঁয়া উঠছে। সায়ন্তনী চিৎকার করে উঠল। ঋত্বিক তাকে নিয়ে দৌড়াতে লাগলো নিচতলার দিকে, কিন্তু সিঁড়ির বাঁকে দাঁড়িয়ে আছে একটা ছায়া, অদ্ভুত লম্বা, চুলে ঢাকা মুখ। ছায়াটা ধীরে ধীরে কাছে আসছে। আমাকে ফিরিয়ে দাও, আমার বাড়ি ফিরিয়ে দাও, সেই ছায়াটি বলল। ঋত্বিক জানালা ভেঙে সায়ন্তনীকে বাইরে ঠেলে দিল, কিন্তু নিজে বেরোনোর আগে পেছন থেকে বরফ শীতল হাত তার গলা চেপে ধরল। সায়ন্তনী শুধু শুনতে পেল বন্ধুর শেষ চিৎকার। গলির বাইরে দৌড়ে এসে সে দেখল বাড়িটা হঠাৎ করে আগুনে পুড়ে উঠেছে, যেন অনেক পুরনো আগুন আবার জ্বলে উঠেছে। কেউ বিশ্বাস করলো না তাদের গল্প। পুলিশ গিয়ে কিছুই পেল না, কোনো মৃতদেহ নেই, কোনো আগুনের চিহ্ন নেই, শুধু 7 নম্বরের বাড়িটা আজও দাঁড়িয়ে আছে অন্ধকার গলির শেষ প্রান্তে। আর রাত নামলেই শোনা যায়, আমাকে ফিরিয়ে দাও। এই ঘটনার পর সায়ন্তনী আর কোনোদিনও ওই গলিতে যায়নি। সে কলেজ ছেড়ে অন্য শহরে চলে গেল। কিন্তু মাঝরাতে হঠাৎ হঠাৎ তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে দেখা যায় অরিন্দম কলিং। ফোন ধরলেই শুধু শোনা যায় ফিসফিস আওয়াজ, আমি ফিরে এসেছি, এবার তুইও আসবি। চৌরঙ্গি গলি আজও এইরকম আছে। দোকানদাররা সূর্য ডোবার আগেই দোকান গুটিয়ে নেয়, আর নতুন ছেলেমেয়েরাও এখনও সাহস দেখিয়ে বলে ভূত বলে কিছু নেই।
কিন্তু যারা একবার ঢুকেছে 7 নম্বরে তারা আর কোনোদিনও আগের মতো ফিরে আসেনি।